হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা ফোর্থ এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 44টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 45 নম্বর ক্লাস। এখানেও আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেনে বলা রয়েছে, কোন সংখ্যা দ্বারা 324/121 বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। 324 ডিভাইডেড বাই 121, মানে 324/121 বর্গমূলকে আমরা কোনো কিছু দিয়ে গুণ করব, গুণ করলে গুণফল 3 হবে। তো এটা 324 কত হয় 18, আর 121 হয় কত 11 ইন্টু, মানে বর্গমূল করলে হয় 18/11 ইন্টু এখানে কোশ্চেন মার্ক ইজ ইকাল টু 3। 3 দিয়ে এটাকে কাটা যায়, কত হয় 6। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত আসবে 11/6। আমাদের অ্যান্সার অপশন নম্বর বি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 8, 9 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে। এই ধরনের অঙ্ক যদি আমরা দেখি, যে 5-এর থেকে 5 দিয়ে ভাগ করলে কত 4 অবশ্যই ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 5। এবার আমরা দেখব যে সবার ক্ষেত্রে ডিফারেন্সটা কিন্তু সেম। 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট, ডিফারেন্স 1। 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে 5, ডিফারেন্স 1। 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 6, ডিফারেন্স 1। এভাবে সেম সব কটাকে যদি আমরা সব কটার ডিফারেন্স দেখি, ডিফারেন্স হচ্ছে 1। তো এই ধরনের অঙ্ক আসলে কী করব, যদি ডিফারেন্স সেম হয়, যেটা দিয়ে ভাগ করব আর ভাগশেষের, তাহলে আমরা কী করব, এই যেই সংখ্যাগুলি দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলো এলসিএম বের করব। এলসিএম যেটা বেরোবে তার সাথে আমরা 1 যোগ করে দেবো। 1 যোগ করলে তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তো এটা করি, 5, 6, 7, 8, 9। এর এলসিএম যদি আমরা বের করতে চাই, প্রথমে যদি আমরা 3 দিয়ে দিই, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 2 হবে 3 দিয়ে দিলে, এখানে 3। এবার আবার যদি 2 দিয়ে দিই, এখানে 5, 5ই থাকবে, এখানে 1, এখানে 7, এখানে 4, এখানে 3, আর যাবে না। তো আমরা কী করবো, 3 দুগুণে 6, 5, 6, 30, 30 ইন্টু 7 মানে 210 ইন্টু 12, এটা আসলো। এবার 12 দিয়ে যদি করি, 12কে 12 2, হাই থাকবে কত 1, 12 দুগুণে 24, 1 25, 2520, এটা হয় 2520। তো 2520 থেকে আমরা কী করবো, 1 বিয়োগ করে দেবো। এই 1 যেহেতু আমাদের ওই যেটা দিয়ে ভাগ করব আর ভাগশেষ সেটার হচ্ছে ডিফারেন্স, সেহেতু এটার থেকে 1 বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যান্সার কী হবে, 2520 মাইনাস 1 মানে কত হবে 2519। আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অপশন নাম্বার এ। এখানে জাস্ট শুধুমাত্র আমাদের দেখতে হবে এলসিএমটা কত, এলসিএম থেকে যেটা ওই আমরা বিয়োগ করে যেটা পাবো, যদি ডিফারেন্সটা সেম হয় তাহলে ওই যত ডিফারেন্স বেরোবে সেটাকে বিয়োগ করে দেবো। নেক্সট কোশ্চেন 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% এবং প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক আসলে আমরা কী করবো, একদম সূত্র লাগিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, একবারে বেরিয়ে যাবে। তাহলে 15 যোগ 5 যোগ 15 ইন্টু 5 ডিভাইড বাই 100 এটা। তো এটা করলে কী হবে, 15 আর 5 যোগ করলে 20 যোগ 5 15 75/100, 75/100কে আমরা কী লিখতে পারি 20 প্লাস 0.75 লিখতে পারি। তার মানে অ্যান্সার আমাদের কত 20.75%। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, একজন বিক্রেতা 6টি আম 1 টাকা দিয়ে কেনে, এখন 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 20% লাভ হবে। একজন বিক্রেতা 6টি আম 1 টাকা দিয়ে কেনে, এখন 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 20% লাভ হবে। তো এই ধরনের অঙ্ক আসলে কী করবো, আমরা সূত্র লাগাবো হচ্ছে N1 V1 R1 ইজ ইকুয়াল টু N2 V2 R2। এখানে এন হচ্ছে নাম্বার অফ আইটেম, আর V1 হচ্ছে ভ্যালু, আইটেমের ভ্যালু, R1 হচ্ছে রেট পার আইটেম, এখানে N2 হচ্ছে পরে যেটা হচ্ছে আমরা হচ্ছে নাম্বার অফ আইটেম, V2 হচ্ছে পরের যেটা ভ্যালু আসবে, R2 মানে হচ্ছে পরে রেট, মানে একটার করে রেট কত সেটা।
তো আমরা N1 এর ভ্যালু আমরা জানি কত, এখানে হচ্ছে কয়টা আম, 6টা আম, কয় টাকা দিয়ে কিনেছে, 1 টাকা করে, R1 1 টাকা করে, তাহলে কত পরে কত পার্সেন্ট লাভ হবে, 120, তার মানে প্রথমে 100 টাকায় ধরলাম আমরা কিনেছে। পরে N2 জায়গায় আমরা কী লিখবো, ওটাই বের করতে হবে আমাদের। ভ্যালু পার আর্টিকেল পরে কত, 1 টাকা করে, এখানে 1 টাকায় কটি বিক্রি করবে, 120 টাকা, 20% লাভ হবে, মানে কি 120 টাকায় বিক্রি করবে। এখানে V2টা হবে 120, 120 দিলাম। এইবার জাস্ট শুধুমাত্র আমরা কাটাকাটি করব, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। 6 দিয়ে এটাকে কাটলে কত হয়, 20, 20 দিয়ে 100 কাটলে কত হয়, 5, তাহলে N2-র ভ্যালু কত, 5, তাহলে 1 টাকায় সে 5টা করে বিক্রি করবে, তাহলেই তার 20% লাভ হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি করে লেবু ক্রয় করে 3 টাকায় 5টি লেবু বিক্রি করে, তার লাভের শতকরা হার কত। 1 টাকায় করে কয়টা লেবু, 2টি, আর 3 টাকায় 5টি। তো কোনাকুনি গুণ করে দিব, 3 দুগুণি, এই 2 দিয়ে এটাকে 3 দুগুণি 6, 5 5, এটা সিপি, এটা হচ্ছে এসপি। তাহলে 5 টাকায় জিনিস কিনে 6 টাকায় বিক্রি করে, তার মানে লাভ কত হয়, 1 টাকা। তাহলে 5 টাকায় 1 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ হয়, 20%। 5 দিয়ে 100 কাটলে 20, তো অ্যান্সার আমাদের অপশন নম্বর সি হয়ে যাবে। আমরা শুধু কোনাকুনি লিখবো, টাকাটা এক পাশে লিখবো, আর আইটেমটা এক পাশে লিখবো কতটা। এই যে 1 টাকায় 2টা, 3 টাকায় 5টা, তো কোনাকুনি গুণ করে দিব। প্রথমে যেটা বেরোবে সেটা এসপি, পরে যেটা বেরোবে সেটা সিপি। তো 5 টাকার জিনিস সে 6 টাকায় বিক্রি করে, তার মানে 1 টাকা লাভ করে। তাহলে ক্রয় মূল্যের উপরে আমরা জানি সবসময় লাভ হয়, তাহলে 5 টাকায় 1 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ হয়, 20%। নেক্সট কোশ্চেন 6 নম্বর। 6 নম্বর বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে। ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে কত, 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে 50 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করি তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ট্রেনের স্পিড বেরোলো। এবার কি বলেছে যে 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। আমরা জানি ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনের তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 150 তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 600, তার মানে টোটাল যাবে হচ্ছে 750 মিটার। তাহলে এই যে মিটার পার সেকেন্ড আমরা বের করেছি তার স্পিডটা, তাহলে 50 × 5/18 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 750 মিটার যাবে কত সেকেন্ডে, 750কে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো 750কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, 50 × 5/18, পরের লাইনে কী হয়ে যাবে, 750টা এখানেই থাকবে, ইন্টু 18টা উপরে চলে যাবে, নিচে 50 × 5 আসবে, এই শূন্য কাটবো, 5 × 5 = 25, 3 × 25 = 75, তাহলে 3 × 18 কত হয়, 54 সেকেন্ড সময় লাগবে। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন বলেছে একটি ট্যাঙ্ক এক্স নল দিয়ে 2 ঘন্টায় পূর্ণ হয়, ওয়াই নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হবে কোন সময়ে যদি ওয়াই নলটি 11টায় খোলা হয়। তার মানে এক্স নল দিয়ে 2 ঘন্টায়, ওয়াই নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়। জলাধারটার টোটাল আয়তন, এদের এলসিএম ধরবো, এদের এলসিএম 6, তার মানে এক্স হচ্ছে 2 ঘন্টায় ভরে 6 ইউনিট, 1 ঘন্টায় ভরবে 3 ইউনিট, ওয়াই 6 ঘন্টায় ভরে 6 ইউনিট, 1 ঘন্টায় ভরবে 1 ইউনিট। এর বলছে সকাল 10টায় এক্স নলটা খোলা হয় আর ওয়াই নলটি 11টার সময় খোলা হয়, তাহলে 11টা বাজতে বাজতে এক্স নলটা 1 ঘন্টা চলে, তো 1 ঘন্টায় কতটুকু ভরে, 3 ইউনিট ভরে, তাহলে 6 ইউনিটের মধ্যে 3 ইউনিট এ ভরে দিল 11টা বাজতে বাজতে, বাকি থাকলো কত ইউনিট, 3 ইউনিট। তার মানে 11টার সময় আর এক্স আর ওয়াই নলটা একসঙ্গে চলবে 11টা থেকে, তো এই 3 ইউনিট এক্স আর ওয়াই মিলে ভরবে। তো এক্স আর ওয়াই 1 মিনিটে ভরে কত ইউনিট, এক্স প্লাস ওয়াই 1 মিনিটে ভরে হচ্ছে 3 × 1 = 4 ইউনিট। তাহলে 4 ইউনিট যদি ভরে 1 ঘন্টায়, ঘন্টায় বলেছে 1 ঘন্টায়, তাহলে 3 ইউনিট ভরবে কত ঘন্টায়, 3 ইউনিট ভরবে 3/4 ঘন্টায়। তাহলে 3/4 ঘন্টাকে যদি আমরা মিনিটে পরিণত করি 60 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে এটাকে 15, 3 × 15 = 45 মিনিট, 45 মিনিট বেরোলো। তাহলে 11টা থেকে 45 মিনিট কাজ করলো বা নলটা খোলা থাকলো এক্স আর ওয়াই, তাহলে কতটার সময় ট্যাঙ্কটি পূর্ণ হয়েছে, 11টা থেকে আরও 45 মিনিট বেশি, তার মানে 11টা 45, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন বলেছে যে এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, মানে এ যেই কাজটা 2 দিনে করে বি সেই কাজটা হচ্ছে 3 দিনে করে।
বি সেই কাজটা 3 দিনে করে। যদি এ এর একটি কাজ করতে 8 দিন সময় লাগবে, তার মানে এ এর লাগলো 8 দিন, তাহলে বি এর কত দিন লাগবে? 2 দিয়ে 4কে গুণ করলে 8 হয়, তাহলে 3কেও 4 দিয়ে গুণ করতে হবে, 12 দিন। আর অ্যান্সার আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি এর বয়সের গড় 10 বছর, বি এবং সি এর বয়সের গড় 15 বছর, এবং সি এবং এ, এখানে সি ছিল, এটা তাহলে মুছে দিই। এটা সি এবং এ এর বয়সের গড় 20 বছর, এ বি সি এর বয়সের গড় কত? তাহলে এ প্লাস বি এর মোট বয়স কত হবে? 20। বি প্লাস সি এর মোট বয়স কত হবে? 15 দুগুণে 30। সি প্লাস এ এর মোট বয়স কত হবে? 20 দুগুণে 40। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর বয়স কত হয়ে যাবে? আমরা পরীক্ষার খাতায় এগুলো লিখবো না, একবারে এইগুলোকে যোগ করে দিব। 20 আর 30 কত হয়? 50, 50 আর 40 90। তাহলে এ প্লাস বি এর বয়স কত হবে? এ প্লাস বি প্লাস সি এর মোট বয়স 90/2, মানে 45 বছর। তাহলে বলেছে কি এ বি সি এর বয়সের গড় কত? তাহলে মোট বয়স যদি 45 হয়, তাহলে তাদের বয়সের গড় কত হবে? 45/3, যেহেতু 3জন লোক, তার মানে বয়সের গড় 15 বছর। অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরীক্ষার খাতায় আমরা কী করবো, একবার এই যে 10 বছর, তার মানে 20, আর এখানে 30, 20 আর 30 50, এখানে 20 ডাবল কত? 20 ডাবল হচ্ছে 40, হ্যাঁ, তার মানে হচ্ছে কত? 20 দুগুণে 40, এখানে হচ্ছে 10 দুগুণে 20, 60, 15 দুগুণে 30, 90। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করবো, 45, তার মানে এ প্লাস বি প্লাস সি এর বয়স যদি 45 হয়, তাহলে গড় বয়স কত হবে? 45/3, মানে 15। 10 নম্বর, হিতেশের বয়স 40, রোহিতের বয়স 60, কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5? তাহলে হিতেশের বয়স কত? 40, রোহিতের বয়স কত? এটা হিতেশ, এটা রোহিত, ও এটা রোহিত, রোহিতের বয়স হচ্ছে 60। এর মধ্যে কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5? তাহলে যদি আমরা 5 বছর আগে ধরে দেখি, তাহলে এর বয়স কত ছিল? 35, এর বয়স কত ছিল? 55। তার মানে করলে হচ্ছে 5, 7:11, তার মানে এটা হবে না। এবার যদি এই ধরনের অঙ্ক আমরা অপশন টেস্ট দিয়ে করবো, যদি 10 দিয়ে দেখি, এখানে 30, এখানে তাহলে হচ্ছে 60-এর 10 বছর আগে কত? 50। তাই 30, এই শূন্য কাটবো, 3:5 আসবে। তার মানে আমাদের অ্যান্সার কত? অপশন নম্বর বি। তো থ্যাংক ইউ, এখানেই আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে। থ্যাংক ইউ।